হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরিশ অ্যান্ড মমস লাইফ। আশা করছি আল্লাহর মধ্যে সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আমি এই ভিডিওটা করেছি কিছুদিন আগে। তো আমি তখন ছিলাম আমার বাবার বাড়িতে। তো আমি বাড়িতে দেখলাম যে আমার মা যে পুঁই শাক গাছ লাগিয়েছে, খুব বড় বড় পাতা হয়েছে। তো আমি ভাবলাম এটি দিয়ে একটি রেসিপি বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যেই ভাবা সেই কাজ, আমি চলে গেলাম গাছের কাছে, মানে পুঁই শাক গাছের কাছে। তো সেখানে গিয়ে বড় বড় পাতাগুলো বেছে কেটে নিয়ে আসতেছিলাম। এটি সম্পূর্ণ একটি নতুন রেসিপি, আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, খুব মজার হয়। আমি আমার নিজের মন থেকে এই রেসিপিটি বানিয়েছি। তো এখানে দুটো মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। বেশ বড় সাইজের ইলিশ মাছ হলে কিন্তু হবে না, কারণ আমি ওই শাকটার মধ্যে, মানে পুঁই শাক যে ছিঁড়ে আনলাম, ওই শাকটার মধ্যে এই মাছটা পুরো পেঁচিয়ে বাটতে হবে। তো যার কারণে আমি একটু ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি। ইলিশ মাছগুলো পিস পিস করে কেটে ধুয়ে নিব। তো একটি কাটা শেষ, আমি আরেকটি কেটে নিচ্ছি। আর পুঁই শাকগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এমনিতেই শাকগুলো খুব পরিষ্কার ছিল, কারণ ওইটি হচ্ছে উপরে, মানে কি বলে, গাছে যে জানালা দেয় তার উপরে শাকগুলো ছিল, যার কারণে পাতাগুলো খুব সতেজ ছিল এবং খুব পরিষ্কার ছিল। তো তারপরও আমি এনে পাতাগুলো ধুয়ে নিয়েছি আর মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে সব মশলাগুলো এখানে রেডি। এখন এগুলো সব মিক্সড করতে হবে, মিক্সড করে সব মাখিয়ে নিব ইলিশ মাছের সঙ্গে। তো সব মশলা নিয়েছি, শাক নিয়েছি, মাছ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, খাঁটি সরিষার তেল নিয়েছি। তো এখন একে একে এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন বাটা, হালকা একটু আদা বাটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, কাঁচামরিচ বাটা, আর হচ্ছে জিরা বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর হলুদ। আর দিয়ে দিচ্ছে খাঁটি সরিষার তেল। এটি সরিষার তেল দিলেই খুব মজা হয়, ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো এখন এগুলো সব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিব 10 মিনিট। তো এই মাখানো শেষ, আমি 10 মিনিট পর আবার এখন হচ্ছে পাতা নিয়ে নিলাম, 10 মিনিট পর বের করে নিয়েছি। এখন হচ্ছে পাতা নিয়ে নিলাম, এই পাতার মধ্যে হচ্ছে এক পিস মাছ দিব আর অল্প একটু করে মশলা দিব। তো আমি এক পিস মাছ নিয়ে নিলাম, আর একটু মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটি কাঁচামরিচ। তো আপনাদের লক্ষ্য করতে হবে যে আমি কিভাবে মানে শাকটা পেঁচিয়ে বাঁধি, সেটি আপনাদের লক্ষ্য করতে হবে। তো মাছের উপর আমি একটি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি কিভাবে মাছটা বাঁধবো সেটি আপনাদের লক্ষ্য করতে হবে। খুব সাবধানে বাঁধতে হবে, পাতাটা ছিঁড়ে গেলে হবে না। কিভাবে বাঁধতে হবে আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। একটু বাঁধতে কষ্ট হবে, কিন্তু ধৈর্য সহকারে আস্তে আস্তে বাঁধতে হবে। তো এখন হচ্ছে আমি সুতা দিয়ে পেঁচিয়ে নিব। তো আমি সুতা দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। সব পাশ ঘুরিয়ে ঘুরিয়ে সুতা দিয়ে পেঁচে বেঁধে নিতে হবে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, একটি লাইক দিয়ে যাবেন।
আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো একটি বানানো শেষ, তো আমি আর একটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এক পিস মাছ নিয়ে নিলাম, একটু মশলা দিয়ে দিলাম, উপরে দিয়ে দেবো একটি কাঁচামরিচ। তো আপনারা আবার একটু লক্ষ্য করবেন যে আমি কিভাবে পাতাটা মানে শাকটা খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি, মানে ভাঁজ দিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, সেটি আপনারা লক্ষ্য করবেন। আস্তে আস্তে ধীরে ধীরে করলে কাজটা সুন্দর মতো হবে, কিন্তু যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু এটি বাঁধতে পারবেন না। তো সেই জন্য ধৈর্য সহকারে কাজটি করতে হবে। তো এই যে আমি আপনাদের আরেকটি দেখিয়ে দিলাম, এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তাই তো আমার সবগুলো বানানো শেষ। তো আমি এখন এগুলো ভাজতে চলে যাব। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণ তেল দিয়েছি, খুব বেশি তেলের প্রয়োজন নেই, কারণ পুঁই শাকটা তো নরম, ভেতর থেকে যে তেলটা দিয়েছি ওই তেলটা বের হয়ে আসবে, যার কারণে বেশি তেলের প্রয়োজন নেই, তাই আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি। তো এখন সবগুলো মাছ আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি তাওয়াতে। তো আমি একটু ঢেকে দিচ্ছি, চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। তো আমি মিডিয়ামে রেখে ঢেকে দিলাম। তো এই যে কিছুক্ষণ পর দেখুন সব ভিতর থেকে তেলগুলো বের হয়ে আসছে আর উপরের শাকগুলো নরম হয়ে আসছে। তো আমি এখন একটি একটি করে উল্টিয়ে দিব, সবগুলো উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, তো এই পাশ উল্টিয়ে আবার একটু ঢেকে দিব, দেন 5-6 মিনিট পর উঠিয়ে দেখব কি অবস্থায় আছে। তো এই তো 5-6 মিনিট পর আবার আমি উঠিয়ে নিয়েছি। এখন দুই পাশ সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমি একটি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই মজার হয়, আপনারা বাসায় বানিয়ে দেখবেন। এটি গরম ভাতের সঙ্গে খেতে বেশ জমবে। এই তো হয়ে গেছে। তো আমি গরম ভাত নিয়েছি আর 2 পিস উঠিয়ে নিয়ে খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় বানিয়ে দেখবেন, খুবই মজার হয় এই রেসিপিটা। আমি একটি কাঁচির সাহায্যে সুতাগুলো কেটে নিচ্ছি, সুতাগুলো সরিয়ে দেন আমি খুলে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।